দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, ধনু রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু কোথায়? 8 নম্বর ঘরে। এই 8 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন, তাই ধনু রাশির মানুষদের মন খারাপ। বৃহস্পতি তুঙ্গ হলেও ধনু কিন্তু সেই আনন্দ পাচ্ছে না, কারণ ধনুর তো 8 নম্বরে অষ্টম ভাবে বৃহস্পতি যাচ্ছেন। কিন্তু বৃহস্পতি তুঙ্গ হওয়ার আগে, 2রা জুনের আগে এই সময় ধনুর কিন্তু পরিবর্তন ঘটবে। 2রা জুন থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য বর্তমান সময় থেকে 2রা জুন পর্যন্ত অবস্থা। এই বর্তমান সময় অর্থাৎ প্রাকতুঙ্গ অবস্থায় বৃহস্পতি ধনুকে ফল দেবেন। এই অবস্থায় ধনুর জীবনে পরিবর্তন আসবে। লগ্নপতি রাশি অধিপতি বৃহস্পতি স্বয়ং তিনি আপনাকে দেখছেন, আপনার উন্নতি হবে, আপনার ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা বেশ কিছুদিন ধরে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আপনার কাছ থেকে যাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই সমস্ত মানুষদের সঙ্গেই এখন কিন্তু আপনার অ্যাটাচমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি সপ্তম ভাবে থাকার কারণে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। এই বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে, রাহু তৃতীয়। আপনি স্বয়ং, আপনি নিজে নিজের বিয়ের জন্য উৎসাহী হয়ে উঠবেন। মানুষজন আপনাকে একটু ইউজ করবে, সপ্তমে বৃহস্পতি রয়েছে তো মানুষকে ভালো রাখার চেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। সপ্তমে বৃহস্পতি থাকার কারণে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। বেশ কিছু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখে তারা প্র্যাকটিসের চিন্তা ভাবনা করবেন, তারা এই সময় শেখা শুরু করতে পারেন। বর্তমান সময় থেকে 2রা জুনের মধ্যে নাম যশ এটা বাড়বে, এটা ভরসা রাখা যায়। বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থায় মূলা নক্ষত্রের মানুষদের হিলিং পাওয়ার বাড়বে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন, ঝামেলা অশান্তি বর্জিত জীবনযাপন করার চেষ্টা করুন। ভালো থাকবেন আপনি, নিশ্চিন্তে থাকা যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, ধনু রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু কোথায়? 8 নম্বর ঘরে। এই 8 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন, তাই ধনু রাশির মানুষদের মন খারাপ। বৃহস্পতি তুঙ্গ হলেও ধনু কিন্তু সেই আনন্দ পাচ্ছে না, কারণ ধনুর তো 8 নম্বরে অষ্টম ভাবে বৃহস্পতি যাচ্ছেন। কিন্তু বৃহস্পতি তুঙ্গ হওয়ার আগে, 2রা জুনের আগে এই সময় ধনুর কিন্তু পরিবর্তন ঘটবে। 2রা জুন থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য বর্তমান সময় থেকে 2রা জুন পর্যন্ত অবস্থা। এই বর্তমান সময় অর্থাৎ প্রাকতুঙ্গ অবস্থায় বৃহস্পতি ধনুকে ফল দেবেন। এই অবস্থায় ধনুর জীবনে পরিবর্তন আসবে। বৈবাহিক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, পেশাগত ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, তার সঙ্গে সঙ্গে ব্যবসায় অনেক বড় পরিবর্তন আসতে পারে। আরোগ্য লাভ করতে পারেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। জীবনের যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হতে পারেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। জীবনের যে কোনো অস্থির পরিস্থিতি থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। জীবনের যে কোনো অস্থির অবস্থা থেকে নিজেকে স্থিতিশীল করতে পারবেন ধনু রাশি বা লগ্নের মানুষরা, কারণ আপনার সপ্তমে বৃহস্পতি, লগ্নপতি রাশি অধিপতি বৃহস্পতি স্বয়ং তিনি আপনাকে দেখছেন, আপনার উন্নতি হবে, আপনার ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। আপনার জীবন আরো উন্নত, আরো বেটার হয়ে উঠবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে বৃহস্পতি সপ্তমে রয়েছে, প্রথম যে ঘটনাটি ঘটবে শারীরিক দিক থেকে সুস্থতা প্রাপ্তি। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন, সেটা লিভারের রোগ হতে পারে, সেটা মস্তিষ্কের রোগ হতে পারে, সেটা স্মৃতি বিভ্রাট হতে পারে। এখান থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে সুস্থ করে তুলতে পারবেন আপনি। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি এগুলো থেকে মুক্ত হওয়া, পারিপার্শ্বিক পরিবেশকে আর একটু সুন্দর করে তোলা, সমস্যাপূর্ণ জীবন থেকে নিজেকে একটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া। সমস্যা যাই আসুক না কেন, প্রশ্ন যাই হোক না কেন, উত্তর তার কিন্তু আপনার কাছে রয়েছে। রোগ মুক্তির সম্ভাবনা তৈরি হবে, সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। যে সমস্ত মানুষরা বেশ কিছুদিন ধরে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আপনার কাছ থেকে যাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল,
সেই সমস্ত মানুষদের সঙ্গেই এখন কিন্তু আপনার অ্যাটাচমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলোর সঙ্গে ধীরে ধীরে আপনার ঘনিষ্ঠতা, গ্রহণযোগ্যতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলোর প্রতি আপনার অ্যাট্রাকশন সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এই মানুষগুলোকে আপন করে নেওয়ার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে মানবিকতা বোধ। বৃহস্পতি সপ্তম ভাবে থাকার কারণে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। এই বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে। রাহু তৃতীয়, আপনি স্বয়ং আপনি নিজের বিয়ের জন্য উৎসাহী হয়ে উঠবেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করবার একটা চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসবে। অনেকদিন ধরে দ্বিধা দ্বন্দ্ব চলছিল, এবার ভালো থাকার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জীবনের যা কিছু কষ্ট, যা কিছু সমস্যা সেগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে ভালো রাখা, স্বামী স্ত্রী এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার একটা চেষ্টা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজেকে ভালো রাখতে পারবেন আপনি। নিজেকে আরেকটু সুস্থ রাখার, একটু ভালো রাখার একটা চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সুন্দরভাবে নিজের স্থিতিশীলতা আরো বাড়িয়ে তুলতে পারবেন আপনি। মানসিক দিক থেকে বিভিন্ন রকম চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। উদার নৈতিক মানসিকতা বাড়বে। মানুষজন আপনাকে একটু ইউজ করবে। সপ্তমে বৃহস্পতি রয়েছে, তো মানুষকে ভালো রাখার চেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময় রয়েছে সন্তান প্রাপ্তির সুযোগ। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে, আর সেই কারণে এই সময় সন্তান গর্ভে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ইনফ্যাক্ট যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার উপরে রয়েছে এবং রাহু তৃতীয় রয়েছে, তাই যারা আর্টিফিশিয়াল ওয়েতে সন্তান প্রাপ্ত হতে চাইছেন, যারা আইভিএফ বা এই ধরনের কোনো প্রসেসে বেবি নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো খবর আসতে পারে। ইউনিভার্স চাইছেন এই সময় আপনি সন্তান প্রাপ্ত হন। সপ্তমে বৃহস্পতি থাকার কারণে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। কিছু পুরোনো পার্টনারশিপ জেগে উঠতে পারে। দীর্ঘদিন ধরে ব্যবসায় বন্ধা যাচ্ছিল, টাকা পয়সার সোর্স আসছিল না, হঠাৎ করে লটারিতে পেলেন বেশ কিছু টাকা, ব্যবসা আবার হয়ে উঠলো চাঙ্গা। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি আপনার চোখে পড়তে শুরু হলো। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে পূর্ণ স্টেবিলিটি এটা আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সার উন্নতি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার জায়গাটিকে বেশ স্টেবল করে তুলবার জায়গা এটা কিন্তু আপনি পাবেন। ব্যবসায় বেশ কিছু মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনার ব্যবহারিক জ্ঞান সেটাও কিন্তু বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। বহু মানুষ রয়েছেন যারা ট্রেডিং শিখে তারা ট্রেড করতে চাইছেন। এই ট্রেডিং শেখা এটা এই সময় শুরু করতে পারেন। বেশ কিছু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখে তারা প্র্যাকটিসের চিন্তা ভাবনা করবেন, তারা এই সময় শেখা শুরু করতে পারেন। যে কোনো জ্ঞান চর্চা সেটা কিন্তু এই সময় ভীষণ ভাবে পজিটিভ। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। কেনাকাটা এই সময় করা যেতে পারে। রূপচর্চা এটা অবশ্যই এই সময় করা যেতে পারে। শরীরে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রেখে নিজেকে বেশ ভালো রাখবার চেষ্টা সেটা আপনি এই সময় শুরু করতে পারবেন। মানবিকতা বোধ, সামাজিকতা বোধ, রেসপন্সিবিলিটি, প্রকৃতির প্রতি দায়িত্ব সেগুলো কিন্তু বাড়তে চলেছে। ফলে খুব সহজভাবেই আপনার জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আপনি সঙ্গের মানুষদের কাছে। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। কর্মতৎপরতা বাড়ছে। জীবনে কিছু কনফিউশন থাকবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু অশান্তি, একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। তার কারণে বাড়তি খরচ এটাও হতে পারে আপনার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আপনার প্রফেশনে কিছুটা ইম্প্যাক্ট তৈরি হতে পারে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে না পাওয়ার কারণে খুব মাথা গরম করে ফেলতে পারেন। বর্তমান সময় থেকে 2রা জুনের মধ্যে নাম যশ এটা বাড়বে, এটা ভরসা রাখা যায়। মূলা নক্ষত্রের মানুষদের গৃহ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। ছোট ভাই বা ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে মূলা কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। বৃহস্পতির এই প্রাক্তুঙ্গ অবস্থায় মূলা নক্ষত্রের মানুষদের হিলিং পাওয়ার বাড়বে। অর্থাৎ এই সময় মূলা নক্ষত্রের মানুষরা তারা জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্মিক শাস্ত্র, রেইকি এই ধরনের সাবজেক্টে আগ্রহ প্রকাশ করবেন। তারই সঙ্গে সঙ্গে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের কিন্তু বিশেষভাবে কিছু ট্রেনিং, বিশেষভাবে কিছু শিক্ষা পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। মূলা নক্ষত্রের মানুষদের বিষক্রিয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই খাদ্যের উপরে নজর রাখতে হবে।
ট্রিটমেন্ট হবে, বড় কিছু হবে না, কিন্তু তাহলেও সাবধানও আপনাকে অবশ্যই হতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন, ঝামেলা অশান্তি বর্জিত জীবনযাপন করার চেষ্টা করুন। ভালো থাকবেন আপনি, নিশ্চিন্তে থাকা যায়। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। বর্তমান সময় থেকে 2রা জুন 2026 পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্যের উন্নতি যেমন হবে তেমন হবে শত্রু দমন। নিজের শত্রুদেরকে বেশ গ্রিপের মধ্যে রাখবার ক্ষমতা এটা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা বিবাহিত অথচ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স জড়িয়ে পড়তে পারেন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নতুন করে বিয়ের পরিকল্পনা করতে পারেন, এটা কিন্তু ঘটতে পারে। উচ্চ বিদ্যায় সাফল্য রয়েছে। পূর্বাষাঢ়া কর্মমুখী প্রশিক্ষণ নিতে পারেন। বিদেশ যাত্রার সংযোগ রয়েছে। এডুকেশন পারপাসে লোন নিয়ে বা অন্য কোনো ভাবে বিদেশ যাত্রা করতে পারেন। নতুন ব্যবসায় উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, টাকা পয়সা আটকে যাওয়া, মানুষকে খুব ভালোবেসে ভরসা করে টাকা পয়সা দিলেন আর সেই মানুষটা আপনাকে টাকা পয়সা ফেরত দিল না, এটা আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এটা আপনার সঙ্গে ঘটে তাহলে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন। রাগ, জিদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা কিছু অর্থ প্রাপ্ত হতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক অল্প একটু খারাপ হতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। এই সময় আপনার যে মেজাজি বিহেভিয়ার তার উপর একটা নিয়ন্ত্রণ আসবে। সবাইকে নিয়ে চলা, ভালোভাবে চলা, তার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। রাগ, জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বর্তমান সময় থেকে 2রা জুন পর্যন্ত বড় ইনভেস্টমেন্ট করতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে। চোখের সমস্যা, কানের সমস্যা প্রমিনেন্ট হয়ে উঠতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য সাপোর্ট এটা প্রবল ভাবে আপনি পাবেন যদি আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন। যারা অভিনয় জগতে রয়েছেন, যারা কোন রকম ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে সমস্যা, ওবেসিটি এগুলো আপনাকে ভোগাতে পারে। হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, অদ্ভুত ভাবে লক্ষ্য করলেন। শরীরের মধ্যে কোনো সিস্ট, কোনো টিউমার এই টাইপের কোনো পীড়া সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আপনার জন্য ঘাতক সৃষ্টি হতে পারে। কোনো বড় রোগ, কোনো জটিল অবস্থা ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেই আপনি পড়তে পারেন। হঠাৎ করে একটু ডিপ্রেশন, অ্যাংজাইটি এটা উত্তরাষাঢ়াকে ভোগাতে পারে। এই সমস্ত বিষয়ের দিকে একটু নজর রাখতে হবে। প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ অত্যন্ত পজিটিভ আপনার জন্য। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য যতটা সম্ভব সামাজিকতা বোধ অবলম্বন করেই চলতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি
তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন রিয়া দত্ত, জন্মস্থান হাবড়া, 30/6/1995, 4:20 AM। আমি সন্তানের জন্য চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, দয়া করে যদি বলেন সন্তান কবে হবে। রিয়া, আপনার আগামী জুন মাসের পর সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই এত স্বল্প সময়ের জন্য নয়। নিজের কুণ্ডলী এবং হাজবেন্ডের কুণ্ডলী সঠিকভাবে দেখিয়ে নেবেন। যদিও জুন মাসের 2 তারিখের পর থেকে পরবর্তী 1 বছর আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।